যেমনটা বলছিলাম যে আসলে 5টা রুলস আছে, এই 5টা রুলসের মাধ্যমে আমরা আসলে আইডেন্টিফিকেশন করতে পারবো। যে দেখেন আমি লিখছি যে সাফিক্স যুগে অ্যাডজেক্টিভ জন্য সাফিক্স শব্দের শেষে যদি আপনি এইগুলো দেখেন আইবি, আইএন, ইএন, ইডি, ইএন, এটি, অ্যাবেল এগুলো যদি থাকে তাহলে সেটা কিন্তু আপনার অ্যাডজেক্টিভ। তারপর হচ্ছে সব ধরনের ফুল অ্যাডজেক্টিভ, এটা আলোচনা করে করছি, আগে আলোচনা এটাই শেষ করে দিই। আসলে কোন কোন দিক থাকলে আপনি যদি দেখেন যে আসলে এখানে যদি দেখেন যে অ্যাক্টিভ, আমি যদি লিখি অ্যাক্টিভ, এই অ্যাক্টিভ আইবি আছে, ঠিক আছে, এই আইবি থাকার কারণে অর্থাৎ এটা কিন্তু অ্যাডজেক্টিভ, ঠিক আছে। আপনারা যখন দেখবেন যে আসলে আইবি আছে বা শব্দের শেষে এগুলো থাকবে, আইএন, ইডি, ই থাকবে। তো আমি একটা উদাহরণ দিয়ে দেখাচ্ছি, যেমন আপনি যদি আরেকটা উদাহরণ দেখেন অ্যাটেন্টিভ, ATTENTIV, এই যে আইবি আছে এটা কিন্তু অ্যাডজেক্টিভ, ঠিক আছে। তারপরে যদি আপনি আইএন দেখেন, INDIAN, এই আইএন আছে ইন্ডিয়ান কিন্তু একটা অ্যাডজেক্টিভ। তারপর যদি এএন দেখেন আমেরিকান, এএন আছে, এই আমেরিকান এটা কিন্তু অ্যাডজেক্টিভ, ঠিক আছে। তারপর যদি আপনি ইডি দেখেন ট্যালেন্টেড এটা কিন্তু অ্যাডজেক্টিভ। অর্থাৎ আপনাকে এইগুলো মুখস্থ করে ফেলতে হবে। আইবি, আইএন, ইডি, ইএন, ইটি, এবিল শব্দের শেষে থাকলে অর্থাৎ ওয়ার্ডের শেষে থাকলে সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ হয়ে যায়, ঠিক আছে। তারপর যদি আপনি দেখেন এটি থাকলে সেটা হচ্ছে যে এই যে ফার্নিচার, এই যে এটি আছে এটা কিন্তু অ্যাডজেক্টিভ, ঠিক আছে। তারপর যদি আপনি দেখেন অ্যাবেল, এই সবচেয়ে বেশিরভাগ এই অ্যাবেলটা, এটা লক্ষ্য করে যে সবচেয়ে বেশিরভাগ এই অ্যাবেলটা আসে। আসলে অ্যাবেল দেখবেন শব্দের শেষ থাকে কিন্তু এটা আমরা চিনতে পারি না, অনেক সময় নাউন দিয়ে বসে কিন্তু এটা আসলে অ্যাডজেক্টিভ। যেমন মোবাইল, হ্যাঁ মোবাইল কিন্তু অ্যাডজেক্টিভ, ঠিক আছে, মোবাইল অ্যাডজেক্টিভ। তারপর যদি আমরা ড্রিঙ্কেবল দেখেন DRINKABLE, এই যে ড্রিঙ্কেবল অর্থাৎ এই অ্যাবেল আছে এটা কিন্তু অ্যাডজেক্টিভ। অর্থাৎ আপনাকে এই মুখস্থ রাখতে হবে যে সাফিক্স যুগে অ্যাডজেক্টিভ ছিল কোন কোনগুলোর মাধ্যমে আইবি, আইএন, এএন, ইডি, ইএন, এটি, এবিএল, এবিএল এগুলো থাকলে সবসময় যদি সাফিক্স যুগে থাকে শব্দের শেষে থাকে সেগুলো হচ্ছে অ্যাডজেক্টিভ হচ্ছে। এখানে কোনো এক্সেপশন রুল নাই, অর্থাৎ নাউন যে হবে এটা কোনো নিশ্চয়তা নেই, মানে কোনো সন্দেহ নাই, ঠিক আছে। সবসময় অ্যাডজেক্টিভ হবে, এটা নাউন যে হবে এরকম কথা না, ঠিক আছে। সবসময় এটি অ্যাডজেক্টিভ হবে। যখন আইবি থাকলে, আইএন থাকলে, ইন্ডিয়ান এটা জাতি বুঝাইছে, ঠিক আছে, আমেরিকান জাতি বুঝায় তখন এটা অবশ্যই অ্যাডজেক্টিভ। তখন এই যে ট্যালেন্টেড, সে কেমন অ্যাডজেক্টিভ কোয়ালিটি কেমন, ট্যালেন্টেড বুঝাইছে। ইএন থাকলে, এইটি থাকলে, অ্যাবেল থাকলে এগুলো মুখস্থ করবেন, ঠিক আছে। এগুলো মুখস্থ করলে আপনি খুব সহজে। তারপর আসেন যে আমার দ্বিতীয় রুলটা, সেটা হচ্ছে যে দেখতে পাচ্ছেন যে সব ধরনের ফুলই অ্যাডজেক্টিভ। দেখেন একটা খুব সুন্দর একটা রুল, যে সব ধরনের শেষে অর্থাৎ শব্দের শেষে যদি ফুল থাকে সেটাই সবসময় অ্যাডজেক্টিভ হয়ে থাকে, ঠিক আছে। সেটা এখন আপনি যদি লাগে এই এটার উদাহরণ দিই যে হুক ফুল, আমরা জানি যে হুক ফুল, এই যে ফুল আছে, ঠিক আছে, এই ফুল, এই FUL ফুল, ডাবল এল, হুক ফুল কিন্তু এটা অ্যাডজেক্টিভ, ঠিক আছে। তারপর যদি আপনি লেখেন যে হ্যান্ড ফুল, হ্যান্ড ফুল, ঠিক আছে, এই হ্যান্ড ফুল এটা কিন্তু অ্যাডজেক্টিভ। তো আপনাকে সবসময় মনে রাখতে হবে যে আসলে শব্দের শেষে যদি অ্যাডজেক্টিভ থাকে, মানে ফুল থাকে, এই FUL এই ফুল থাকে, এটা কিন্তু সবসময় অ্যাডজেক্টিভ হয়। তারপর আসেন যে একটা ধারণা আমরা অনেকেই জানি যে শব্দের শেষে অ্যালয় থাকলে সেটা অ্যাডভার্ব, আসলে এটা না। শব্দের শেষে তখনই অ্যাডভার্ব হয় যখন অ্যাডজেক্টিভ প্লাস অ্যালয় থাকে, সেটা হচ্ছে অ্যাডভার্ব। আর যখন নাউন প্লাস অ্যালয় হবে সেটা কিন্তু আপনার অ্যাডজেক্টিভ হয়ে যাবে, নাউন প্লাস অ্যালয়। আপনাকে এটা মনে রাখতে হবে যে আসলে নাউন প্লাস অ্যালয় হলে সেটা এই যে এই রুলটা যদি আমরা আলোচনা করি, যেমন আপনি ফ্রেন্ড, FRI, এই যে আমি ফ্রেন্ড লিখছি, হ্যাঁ শুধু ফ্রেন্ড লিখছি, ফ্রেন্ড কিন্তু একটা নাউন, ঠিক আছে। আমি যদি এটা অ্যালয় লিখি এটা কিন্তু অ্যাডজেক্টিভ হয়ে গেছে, ঠিক আছে। তারপর যদি আমি লিখি মাদার কিন্তু নাউন, ঠিক আছে, কমন নাউন। এই অ্যালয় লিখলাম তাই কিন্তু অ্যাডজেক্টিভ হয়েছে। অর্থাৎ অ্যালয় থাকলে যে অ্যাডভার্ব হয় এরকম কথা না, ঠিক আছে। সবসময় অ্যালয় থাকলে অ্যাডভার্ব হয় না। যখন দেখবেন নাউন প্লাস অ্যালয়, আমাদের মূলত হচ্ছে যায় এটা নাউন প্লাস অ্যালয় থাকলে সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ। এটা কি নাউন প্লাস অ্যালয় থাকলে সেটা অ্যাডজেক্টিভ, হ্যাঁ। এরপর আপনি ফাদার দিতে পারেন অ্যালয়, ফাদারলি, সিস্টারলি, অর্থাৎ এইগুলো কিন্তু কন্টিনিউয়াস টেন্স হয় না। এই ফাদারলি, মাদারলি, ঠিক আছে, এগুলো কিন্তু কন্টিনিউয়াস টেন্স হয় না। তারপর হচ্ছে হোমলি, আমি বলে দিচ্ছি আপনাদের অনেকগুলো, যেমন ফাদারলি, বাদারলি, গুডলি, হোমলি, ওয়ার্ডলি, প্রেসলি, মাদারলি, কিংলি, গোস্টলি, কার্ডলি, টাইমলি, মেজারলি, ঠিক আছে। তো একটা এক্সেপশনাল রুল আছে যেগুলো আপনার অ্যাডজেক্টিভ হতে পারে, অ্যাডভার্ব হতে পারে, সেটা থেকে দিচ্ছি। নেম একটা নাউন, হ্যাঁ, কিন্তু এই যে নেম
মেন, এটা কিন্তু অ্যাডভার্ব, এই মেন এটা কিন্তু অ্যাডভার্ব, ঠিক আছে, এটা হচ্ছে অ্যাডভার্ব। তারপরে ডেলি, DILY, ডেলি, এটা কিন্তু অ্যাডভার্ব। এগুলো অ্যাডভার্ব হতে পারে, অ্যাডজেক্টিভ, অর্থাৎ শব্দের ব্যবহার কিভাবে করছে, নাউন প্রণয়কে মডিফাই করছে নাকি ভার্বকে মডিফাই করছে নাকি অন্য কোনোকে মডিফাই করছে, সেটা দেখে আপনি আনসার করতে হবে, ঠিক আছে। কিন্তু মেইন কথা হচ্ছে যে নাউন প্লাস অ্যালয় থাকলে সেটা অ্যাডজেক্টিভ, কিন্তু অ্যাডজেক্টিভ প্লাস অ্যালয় থাকলে সেটা হচ্ছে অ্যাডভার্ব। এই হচ্ছে মেইন বিষয়। আর এই জিনিসটা মাথায় রাখতে হবে, সব ধরনের ফুলই অ্যাডজেক্টিভ, আর হচ্ছে নাউন প্লাস অ্যালয় থাকলে সেটা অ্যাডজেক্টিভ। তারপর আসে নাউন প্লাস এল, ঠিক আছে। যেমন আমি যদি লিখি নেশন, নেশন তো জাতি, ঠিক আছে, ন্যাশনাল, ঠিক আছে, এই নেশন, নেশন জাতি এবং ন্যাশনাল, ঠিক আছে, জাতীয়তা, এটা কিন্তু অ্যাডজেক্টিভ, ঠিক আছে। এই এল থাকে, আমি যদি লিখি এল, লেগ, এই লেগ তো পা, কিন্তু আমি যদি লিখি লিগেল, লিগেল কিন্তু অ্যাডজেক্টিভ আছে, লিগেল তো বৈধ। কেমন, আপনি যদি প্রশ্ন করেন কেমন এগুলো মুক্তি পাচ্ছে, ঠিক আছে, লিগেল কেমন, অবৈধ নয় বৈধ, ঠিক আছে, ইলিগেল অবৈধ, এটা কিন্তু অ্যাডজেক্টিভ। অর্থাৎ আপনি যখন দেখবেন নাউন, এই যে লেগ নাউন আছে এবং এল আছে, অর্থাৎ শব্দের শেষে এল থাকলে সেটা অ্যাডজেক্টিভ হয়ে যায়, ঠিক আছে। তারপর আছে নাউন প্লাস ওয়াই থাকলে, এই যে নাউন প্লাস ওয়াই থাকলে সেটা অ্যাডজেক্টিভ। কোনগুলা দেখুন, এই যে হ্যাল, হ্যাল, ঠিক আছে, শুধু নাউন প্লাস ওয়াই হবে, এল ওয়াই কিন্তু না, নাউন প্লাস ওয়াই। এই যে দেখেন আমি হ্যাল, স্বাস্থ্য, স্বাস্থ্য বলছো নাউন, ঠিক আছে। এই যে হেলদি, এটা স্বাস্থ্যবান, ঠিক আছে, এটা কিন্তু স্বাস্থ্যবান হয়ে গেছে, ঠিক আছে, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। তারপর হচ্ছে ওয়েল, কিন্তু ভালো বা এই ওয়েল, এটা ওয়েল, ঠিক আছে, এটা কিন্তু অ্যাডজেক্টিভ। অর্থাৎ আপনাকে এই 5টা রুলস মনে রাখতে হবে, যে 5টা রুলস যদি আপনি মনে রাখতে পারেন তাহলে খুব সহজেই আপনি অ্যাডজেক্টিভ গুলো রাখতে পারবেন। প্রথম রুল হচ্ছে সাফিক্স যোগে, যেগুলো আইপি, আইএন, এটি, ইএন যেগুলো লিখে দিয়েছে একদম মুছে ফেলছি। তো সব ধরনের ফুলই অ্যাডজেক্টিভ, সব ধরনের ফুল, এই বিষয়টা আপনি মাথায় রাখতে পারবেন যে সব ধরনের ফুলই কিন্তু অ্যাডজেক্টিভ, ঠিক আছে। তারপর নাউন প্লাস এলওয়াই, ঠিক আছে, অ্যাডজেক্টিভ, কিন্তু আপনার অ্যাডজেক্টিভ প্লাস এলওয়াই সেটা হচ্ছে অ্যাডভার্ব, এটা মাথায় রাখতে হবে। এই জিনিসটা অনেকেই তালগুলো ফেলে যায়, এলওয়াই থাকলে অ্যাডভার্ব দিয়ে রাখে, আসলে এটা না, এলওয়াই থাকলে অ্যাডভার্ব না। অর্থাৎ নাউন প্লাস এলওয়াই হলে সেটা অ্যাডজেক্টিভ এবং অ্যাডজেক্টিভ প্লাস এলওয়াই হলে সেটা অ্যাডভার্ব। এটা কিছু এক্সেপশনাল রুল আছে, নেমলি এটা কিন্তু অ্যাডভার্ব, ঠিক আছে। তো এক্সেপশনাল রুল এক্সেপশনাল, ঠিক আছে, কিন্তু মেইন বেসিক আলোচনা হচ্ছে যে নাউন প্লাস এলওয়াই থাকলে সেটা অ্যাডজেক্টিভ এবং অ্যাডজেক্টিভ প্লাস এলওয়াই থাকলে সেটা অ্যাডভার্ব। তারপর আসেন নাউন প্লাস এল থাকলে হচ্ছে এটা অ্যাডজেক্টিভ, ন্যাশনাল এবং আপনার হচ্ছে এইগুলো আছে। তারপর হচ্ছে যে নাউন প্লাস ওয়াই, এই যে নাউন প্লাস হচ্ছে ভিক্টোরি, ঠিক আছে, আপনার ভিক্টোরি কিন্তু নাউন, ঠিক আছে, ভিক্টোরি কিন্তু নাউন, কিন্তু এটা কোনো অ্যাডজেক্টিভ না। যেমন নাউন প্লাস ওয়াই, যেমন হেলদি, ওয়েলদি, এগুলো কিন্তু নাউন। অর্থাৎ আপনি এই 5টা রুল যদি আপনি মনে রাখতে পারেন খুব সহজে অ্যাডজেক্টিভ করতে পারবেন। তো আমাদের আজকে যে আলোচনা ছিল অ্যাডজেক্টিভ কি, অ্যাডজেক্টিভের ক্লাসিফিকেশনটা করছি এবং অ্যাডমিশন অফ অ্যাডজেক্টিভ। আপনি এই 5টা রুল খাতায় লিখে ফেলেন, পরীক্ষার আগে দেখে ফেলেন। ইনশাআল্লাহ আমি পার্টস অফিসের ব্যাপারে, অর্থাৎ অ্যাডমিশনের পার্টস অফিস একটা লাস্ট একটা ক্লাস নেব, তো সেটাতে আরো অ্যাডজেক্টিভ কিভাবে চেনা যায় সেটা সে বিষয়ে আলোচনা করবো। আজকে এই পর্যন্তই। তো আমার চ্যানেলটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যদি অবশ্যই ভালো লাগে এটা বন্ধুদের ছড়িয়ে দেবেন ভিডিওটা, কারণ পড়াশোনা কখনো শুধু নিজের জন্য না, অন্যের জন্য কিছু করেন, ঠিক আছে, তাহলে কিছু শিখতে পারবেন। এই হচ্ছে মেইন বিষয়। ধন্যবাদ সবাইকে।